আজকে চিকেনের এমন একটা রেসিপি শেয়ার করব যেটা অনেকটা সহজ কিন্তু খেতে বেশ অন্যরকম হয়। একই রকম চিকেনের কষা বা এই জাতীয় কারি খেয়ে যদি তোমাদের একেবারে বোর হয়ে গিয়ে থাকো তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারো। প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি, মানে বেরেস্তা করে নিয়েছি, তারপর সেটাকে মিক্সার গ্রাইন্ডারে রেখেছি। তার সাথে দুখানা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এরপর এই যে ব্লেন্ডিংটা, এটা দিয়েই ম্যারিনেশন হবে, চিকেনের ম্যারিনেশন। এই ইনগ্রেডিয়েন্টগুলো যদি পরপর জড়ো করে নিতে পারো তাহলে দেখবে খুব সহজে রান্নাটা হয়ে যায়। এর ভিতরে আদা রসুন গ্রেট করা দিয়েছি, দই দিলাম, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা একটু বেশি দিয়েছি যাতে রঙটা ভালো আসে। তার সাথে সাথে নুন দিয়েছি, দিয়ে ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। এই জায়গায় চাইলে তোমরা তেল দিতে পারো, যেহেতু আমি অনেকটা দই দিয়েছি তাই আর কোনো রকম কোনো তেল ব্যবহার করিনি। বেশ কম তেলেই এরা রান্নাটা হয়, শুধুমাত্র পেঁয়াজ ভাজাতেই যে তেলটা ব্যবহার হচ্ছে। তবে তোমরা চাইলে এয়ার ফ্রায়ারেও পেঁয়াজগুলোকে ভেজে নিতে পারো। এইভাবে বেশিক্ষণ নয়, মোটামুটি আধ ঘন্টা ম্যারিনেট করলেই হবে। এরপর একটা মশলা বানিয়ে নিতে হবে। সেটা মশলাটা হলো ছোটো এলাচ, গোলমরিচ, জিরে, গোটা জিরে, মৌরি, গোটা ধনে, অল্প একটু জয়িত্রী, দারচিনি, দুখানা কাজু আর 3-4খানা কাঠবাদাম, এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজা নয়, যেন কালো না হয়ে যায়, কিন্তু সুন্দর গন্ধ বার হওয়া অবধি ভেজে নিতে হবে এবং ঠান্ডা করে গুঁড়ো করে রাখতে হবে। এই রান্নায় কিন্তু অন্য আর কোনো মশলাই চলে না, শুধুমাত্র এই যে মশলাটা বানানো হলো ভাজা মশলা, এটাই চলে। এরপর কড়াতে তেল দিয়ে গোটা চিকেনের যে ম্যারিনেশন সেটাকে ঢেলে দিতে হবে। এরপর মাঝারি আঁচে ভালোভাবে এই যে ম্যারিনেশন এবং চিকেন পুরোটাকে কষাতে হবে। পুরো রান্নার খেলাটা কিন্তু এই জায়গাতেই। মোটামুটি তোমরা যদি 12 থেকে 15 মিনিট মাঝারি আঁচে ধৈর্য ধরে এটাকে ভালোভাবে কষাতে পারো, আর অর্ধেক রান্নাই এই জায়গায় হয়ে যায়। মাংসগুলো যখন মনে হবে যে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, সেই জায়গাতে ঢাকনা খুলে এই যে ভাজা মশলা যেটা বানিয়েছি সেটার অর্ধেকটা দেব, ঠিক আছে? অর্ধেকটা দেওয়ার পরে আবার ভালোভাবে কষাতে হবে, বারবার ঢাকা দিয়ে এটাকে কষাতে হবে। তারপরে যখন দেখবে যে চিকেনগুলো মোটামুটি হাড় থেকে ছাড়তে শুরু করেছে, সেই জায়গায় এসে তোমরা ক্রিম দিতে পারো। আমার কাছে ক্রিম ছিল না, আর আমি খুব একটা কেনা ক্রিম ব্যবহারও করি না। অল্প একটু দুধের সর তুলে রেখেছিলাম, সেইটাই দিয়েছি। তারপর ধনেপাতা কুচি দিয়েছি, তারপর আবার ওই ভাজা মশলা যেটা বাকিটা ছিল সেটা দিয়ে দিয়েছি, নিয়ে এইভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই স্টেপে তোমরা চাইলে একটু মাখনও দিতে পারো বা ঘিও দিতে পারো, আমি কোনটাই দিইনি। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়েছি, একটুখানি স্ট্যান্ডিং টাইমে রেখেছি, মোটামুটি আধ ঘন্টা। তারপর আমি জিরা রাইসের সাথে সার্ভ করেছি। আমি রেকমেন্ড করব তোমরা এটা নান বা পরোটার সাথে খেয়েও অপূর্ব লাগে। তোমরা ট্রাই করো এবং জানিও যে কেমন লাগলো। আজকের মতো